আমি কোনোদিনই দেখিনি প্রভু। কি বলছো তুমি বেহুলা? হ্যাঁ গো। এরকম বাসর তুমি কোনোদিনই দেখোনি? না, আজি এই বাসরে ঘরে দেখে মনে প্রাণে কিছু প্রশ্ন জাগে। প্রশ্ন যদি জাগে? তুমি বলার অনুমতি দাও আমি বলতে পারি। বেহুলা গো, এমন কি প্রশ্ন জেগেছে তোমার মনে, তুমি আমি প্রকাশ করে বলো। আমার যদি জানা থাকে অবশ্যই সে প্রশ্নের উত্তর দেবো বেহুলা। প্রভু তাহলে কর্ণপাত্রে সমান করো। তাই হবে বেহুলা গো। ওই আজি কোন কারিগর ও গো বানাইল গো প্রাণনা বেহুলা বেহুলা লৌহরি বাসর ঘর গো প্রাণনা। কি বলছো তুমি বেহুলা? এমন সুন্দর বাসর ঘর বলো বলো ও প্রাণনা বলো নায়া মারি গো বেহুলা। আরি দেব শিল্পী বিশ্বকর্মা বানায় বাসর ঘর গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে সুন্দর। তাই হ্যাঁ, তাই এই বাসরঘরের মাঝে আমি এমন কি দেখে জানো? কি দেখো গো তুমি আজ বেহুলা? তুমি বললি দেবশিল্পী বিশ্বকর্মা গড়াইছে বাসর ঘর। সত্যি বলেছো তাই বেহুলা? তবে শোনো অপরূপেতে কি বাই আছে চিত্র বুঝিতে না বলছো তুমি বেহুলা? পারি গো। আরে অপরূপেতে কি বাই আছে অঙ্কন চিত্র গো। কি বলছো তুমি বেহুলা? বুঝতে পারছো না? আর পূর্বেতে দেখো বেহুলা সূর্যের কিরণ গো বেহুলায় আমার দেখো দেখো দেখিতে সুন্দর। আরে তারে যদি দেখতে পেতাম দিতাম মাথা শীতি গো সত্যি বলছো বেহুলা? বেহুলা, যদি তাকে যদি আমি দেখতে পেতাম হ্যাঁ দিতাম মাথার শীতি পাটি। বেহুলা, হ্যাঁ। তাকে তো তুমি দেখতে পাবে না। কেন? তার লোহবাসর ঘরে তার চিত্রটি অঙ্কিত করা রয়েছে এই লোহবাসর ঘরে। তাই বলছি হ্যাঁ, আর কিছু জানার আছে তোমার? হ্যাঁ ওহ তরিতে কি বাই আছে চিত্র পারি গো প্রাণনা। বলো বলো ওগো প্রভু বলো নায়া মারি গো। বলছো তুমি বেহুলা? আর উত্তরেতে দেখো বেহুলা কই
ওই পশ্চিমেতে কি বা আছে চিত্র বুঝিতে না পাই গো বলছো তুমি বেহুলা? আরে পশ্চিমেতে দেখো বেহুলা কানন বিন্দা বন গো বেহুলা আমার দেখো দেখো দেখিতে সুন্দর। ও গো তারে যদি দেখতে পেতাম দিতাম গানের কুণ্ডল জানো না। কি বলছো তুমি বেহুলা? হ্যাঁ বলো। তাকে যদি আমি দেখতে পেতাম আমার কানের কুণ্ডল খুলে দিতে। কিন্তু বেহুলা তাকে যে দেখতে পাবে না, তার চিত্রটি অঙ্কিত করা রয়েছে এই হলো বাসর ঘরে। তাই বুঝি? হ্যাঁ, যদি কোনোদিন ভালো কর্ম করে থাকো অবশ্যই সেই তুমি দর্শন করতে পাবে তাদের। তার মানে তোমার কথা ভাষা বুঝতে পেরেছি সে হলো মানে দেবতার অঙ্কিত করা মানে ছবি। হ্যাঁ। তাই আমরা এভাবে আমরা সে দিতে পারবো না বা আমরা নিতে পারবো না। সত্যি বলেছো বেহুলা। তাদেরকে আমরা সকল মিলে আমরা দুজন মিলে তাদেরকে প্রণাম জানাবো। তাই হবে বেহুলা। চলো চলো ও প্রাণনা জানাই গো নাম গো। তাই প্রভু বেহুলা। আজ বাসগর দেখা সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাই আজি মায়ের আমার মা জননী বলেছেন এমন কি জানো গো? কি বলেছে গো বেহুলা? আমার মা জননী বলেছে ওরে বেহুলা যখনই তুই বাসরে করে প্রবেশ করবি হ্যাঁ সর্বপ্রথম স্বামীর জন্য প্রণাম করি তোর নারীত্বের জীবনখানি ধন্য করে নিবি। বেহুলা, তোমার মা জননী বলেছিল স্বামীর চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য করবে। বেহুলা গো, আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবন ধন্য হয় আমায় প্রণাম করতে পারো বেহুলা। বেশ, না না, তুমি আমার কাছে এসো না বেহুলা, কেন প্রভু? তুমি আমার কাছে এসো না। কেন? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, ও গো নাই আসিও কাছে, প্রভু তোমার মস্তকেতে কিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। আমার কাছে এসো না বেহুলা। তুমি আমার প্রণাম নাও গো। তুমি আমার প্রণাম নাও। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুরিয়া না গো। তুমি আমার কাছে এসো না বেহুলা। তুমি আমার প্রণাম নাও আমার। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো। তুমি এই কথা বলো না প্রভু। আমার প্রণাম তুমি নাও। ওই না না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। আরে না কেদো না কেদো স্বামী গো। কি বলছো তুমি বেহুলা? আরে না বাসর ঘরে। প্রভু সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণনা। কি বলছো তুমি বেহুলা? স্মৃতি পাটি যদি জলে।
বেহুলা, প্রভু। সেটা সর্ব নয়, তোমার এই সিঁদুরের জ্যোতি জ্বলে, হ্যাঁ সেটা যদি সর্ব না হয়ে থাকে তুমি আমায় প্রণাম করতে পারো বেহুলা। বেশ প্রভু বেশ। না, এটা তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে রাখি, অগ্নিকে সাক্ষী রেখে যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম? তুমি কি সেই বেহুলা? হ্যাঁ আমার মনে হয় না তুমি সেই বেহুলা। তুমি আগে মায়াবিনী, আগে রাক্ষসিনী। না তুমি আমায় গাছ করতে এসেছো এই লোহাসর ঘরে, তুমি আমার কাছে এসো না বেহুলা। না প্রভু না, তুমি এ কথা বলো না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো, না এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো, আমার কাছে এসো না শুধু বেহুলা। একটিবার আমার প্রণামটুকুটি নাও। ওই না না গো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ওহ গো না কেঁদো না কেঁদো প্রাণ না। বলছি তুমি বেহুলা, এই না বাসর ঘরে। সে তো সর্ব নয় গো অভাগিনী প্রাণ না। নয়নের কাজলের জ্যোতি জ্বলে। বেহুলা আজ তুমি যে নিয়ে তুমি ভয় করছো সে সর্প নয়, আমার সে কাজলের জ্যোতি জ্বলছে প্রভু। কিন্তু বেহুলা, তাই তোমায় ভয় লাগে প্রভু। আজ যতবার তুমি আমার সম্মুখে আসো ততবার তোমার অঙ্গ থেকে আমি সর্বের ছায়া দেখতে পাই বেহুলা। আমার সর্ব দেখে যে বড় ভয় লাগে। আজ আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবন ধন্য করবে, আমি দুনয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি প্রণাম করবে বেহুলা। বেশ প্রভু, তাই হবে। বেহুলা, আজ খুব তুমি দুঃখ পেলে না গো? না গো, আজ কেন আমি দুঃখ পাবো? বেহুলা, তুমি তো আমার জীবনের মননের সাথী। আজ দেখতে দেখতে জানো আমাদের একটি প্রহর কেটে গেছে, আর রয়েছে 3টি প্রহর। এই 3টি প্রহর কেমন করে পার করবে বেহুলা? প্রভু আজ তুমি জানো না এই এই 3টি প্রহরে কি করে আমরা জেগে থাকবো? এই যে বাসর ঘরের মাঝে 33 কোটি দেবদেবীর নামখানি বা তার অঙ্কিত কোনো ছবিগুলো অঙ্কন করা রয়েছে, কিন্তু বেহুলা, তাই সকলেই আজ জাগবো। সারাটি নিশি এভাবে জেগে থাকলে হবে না। তোমার কাছে কোনো উপায় রয়েছে? উপায় হ্যাঁ রয়েছে, তাই আমরা দুজন মিলে এই বাসরের মাঝে গল্প করব। বেহুলা, গল্প কতক্ষণ করবে? গল্প করতে করতে সময় পার হবে না বেহুলা। তোমার কাছে আর কোনো উপায় রয়েছে? তাহলে আর কোনো উপায় রয়েছে। আজ তুমি মিষ্টির সাথে গান করবে। আজ তোমার গানের সুরে একটি মন কেটে যাবে। বেহুলা, তুমি যে কথা বলছো এভাবে আমাদের নিশি যাপন হবে না। তাই আমার কাছে যুক্তি রয়েছে বেহুলা। কি যুক্তি গো? আবার 6টি বৌদি বলেছিল এ লোহাসর ঘরে নাকি পাশারি খেলতে হয় বেহুলা। পাশা? হ্যাঁ পাশা মনে কি জিনিস আমি তো জানি না প্রভু। বেহুলা, আমি তুমি তোমায় যদি শিখিয়ে দিই তুমি পাশা খেলতে পারবে না। হ্যাঁ তাই হবে বেহুলা, আমি তোমায় শিখিয়ে দেবো, আর দুজনে মিলে পাশা খেলা খেলবো। খেলিব লিব পাশা, লোহবাসর ঘরে আরি মনেরিয়া নন্দে পাশা
খেলিব খেলিব পাশা এই না বাসারি ঘরে আর তুমি যদি আরো প্রভু কি দেবে আমারে বাসা বেহুলা, তুমি এখনই বললে আমি পাশা খেলা জানি না, আর আমি যদি হেরে যাই তুমি পাশা খেলা কি দেবো? যদি জিতে যাই তাই আমি বললাম কথা বেহুলা, আজ তোমার কথার অনুমানে বুঝতে পারছি যে খেলায় রাখা যায় না পণ, সেই খেলায় বসে না কিন্তু মন। সত্যি বলেছো। আজ আমি যদি এই পাশা খেলায় হেরে যাই তুমি কি দেবো জানো? বলো আরে আমি যদি হারি প্রিয় গো, দেব গলার মালা। তাই এই তো ভালো আরে আমি যদি হারি প্রিয় গো, দেব গলার মালা প্রিয়। বেহুলা, আজ এই পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমায় গলার মালা খানে দেবো। কিন্তু বেহুলা, আর আমি একটি কথা বলতে চাই। কি কথা গো আরে তুমি যদি হারো প্রিয় গো, কি দেবে আমারে? ও মা তাই হ্যাঁ, আরে তুমি যদি হারো প্রিয় গো, কি দেবে আমারে পাশা? বেহুলা, তুমি কেন বন্ধু কেন না আজ আমি বা তোমার কাছে মানে চাইলাম সেই মানে নারীর কাছে আবার তুমি আবার নেবে কেন আমি যদি হেরে যাই তুমি আমার কাছে এই গলার মালা খানা দেবো, তুমি হেরে গেলে কিছু দেবে না? ও মা তাই তাই শোনো বেহুলা, তোমায় পাশা খেলা শিখিয়ে দিই। এই দেখছো পাশা? তবে শুনো হ্যাঁ বলো। আমি কি দেব আর কি নেবে তুমি তুমি শুনবে না কি দেবে আমায়? তবে শুনো তাই হবে, শুনবো। আমি যদি হারি প্রাণ না যা চাইবে তাই দেব সত্যি বলছো বেহুলা তুমি? আর মনে রয়া নন্দে পাশা খেলবো দুজনে পাশা বেহুলা, বলো তুমি কি বললে? তুমি যদি পাশা খেলায় হেরে যাও আমি যা চাইবো তা দেবে? হ্যাঁ সত্যি বলছো তো? সত্যি মিথ্যে কথা বলো না বেহুলা, এলো মাসর ঘরে। না 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 আজ এই বাসর করে মাঝে আমি কেন মিথ্যা কথা বলবো বুঝলে তো? এই পাশা খেলায় আমরা দুজনে সাক্ষী নয় বেহুলা, আরো কারণ সাক্ষী রয়েছে জানো? 33 কোটি দেব দেবী ময়ূরী বা ওরে পাশা দেখে সদা নরে। আচ্ছা আচ্ছা তাই আরে মুশিক বাহনে পাশা গো, দেখে গজাননে পাশা। তাই বেহুলা, আমি তোমায় পাশা খেলাই শিখিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা পাশা, হ্যাঁ অপরদিকে রয়েছে চিত, অপরদিকে রয়েছে পট। তাই তুমি চিত নেবে না পট নেবে? আমি নেব পথ পট? আজ তুমি নিলে পট, আজ তোমার দানে যদি পট হয় তোমার হবে জয় আর হবে আমার পরাজয়। তাই শুরু করো সে পাশা খেলা। আগে আমি খেলবো তুমি খেলো, তাই হবে বেহুলা। আজি পাশা খেলবো গো সে মামা আজি
পাশা খেলবো গো পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে আজি পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে তাই হতে দেখি না পাশা খেলবো দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলবো দুজনে কি হয়েছে বেহুলা অমন করে যে তুমি দাঁড়িয়ে আছো কি হয়েছে তোমার আমি গুটি ফেলেছি তুমি দেখো কার হার কার জিত হয়েছে আজি গুটি চেলেছো তোমার তো পরাজয় হয়েছে বেহুলা কখনো নয় তুমি দেখেছো পট পড়েছে তার মানে আমার জয় তোমার পরাজয় ও তুমি পট নিয়েছো তাহলে তোমার জয় হয়েছে এবার আমি খেলবো পয়সা তোমার গলার মালা দাও আগে গলার মালাখানা নেবে হ্যাঁ আমি যদি তোমায় মালাখানা না দিই তুমি দেবে না না তাহলে এই বাসর ঘরে মাঝে আমি তোমার সাথে কথাই বলবো না কথা বলবে না কখনো নয় তুমি তো কথা বলে যাচ্ছ বলবো না কথা বলবে না সত্যি বলছো তো আরে ও বেহুলা একটিবারে কথা বলো এই কথাতে তুমি রাগ করলে আরে ও বেহুলা বুঝেছি আজ মেয়ে যাত্রা মান করে বেশি করে থাকতে পারে না তাই ওদের মান কেমন করে ভাঙাতে হয় আমি ভালো করে জানি তুমি তো আমারই শুধু আরে কারো না তুমি তো আমারই শুধু আর কারো না রাগ করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা রাগ করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে থেকো না আরে ও বেহুলা একটুবার কথা বলো কথা বলবি না তো এই বয়সে এইভাবে যে
পাশে শুধু এসো না, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। আরে ও বিহুল, একটুখানি কথা বলো। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। আরে ও বিহুলা, মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। কি যে চাই কাকে চাই জানাবো আগে, সঙ্গিনী হবে তুমি পাশে শুধু থেকো না, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। আরে ও বিহুলা, একটিবারে কথা বলো। বলছি তো আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। কেন কথা বলবি না? বলবে তো। এমনি মন নেই, ইচ্ছে নেই। ইচ্ছে নেই সে তুমি কথা বলবে না? বেহুলা, আজ তুমি নারী জাতি হয়ে যদি তোমার এত মান থাকতে পারে, আমি কিন্তু পুরুষ, আমরা কিন্তু মানে কিছু মান রয়েছে। আজ তুমি আমার সাথে যখন তুমি কথা বলবে না নারী হয়ে, আজ আমি তোমার সাথে কথা বলবো না বেহুলা। কেন কেন বলবে না? আমি জানি পুরুষরা কত অভিমান করে থাকতে পারে। এই যে শুনো, হ্যালো, আমি তোমার সাথে কথা বলবো না। সত্যি কথা বলবে না? না, বলবো না। এই তো কথা বলছো। আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমি জানি তুমি আমার কাছে থাকতে পারবে না। আমি তোমার সাথে কথা বলবো না, বললাম না। বলবে না? না। আরে সত্যি সত্যি, এই তো কথা বলছো। সত্যি সত্যি সত্যি, আরে আরে তোমার সাথে আমি আর কথাই বলবো না। ও মা, আমার প্রভু সত্যিকারে অভিমান করেছে, তাই আমার স্বামীর কিভাবে মান ভাঙতে হয় আমি ভালো করে জানি। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। সরে যাও বেহুলা। তুমি যে আমার চির আশার আলো। আমি কথা বলবো।
সাধনায় সকল আশায় আমার রাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে তুমি আছো আমারে অভিমানে, স্বপ্ন জোড়ালো আমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার কাছে, স্বপ্ন জোড়ালো আমার অভিমানে। সাধনায় তোমারই সাধনায় সকল আশায় আমার রাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। ও হো 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 হো। লা 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 লা। ঘুমিয়ে পড়েছো নাকি তো? থাকো। এই অমন করে যে তুমি ছিলে, তাই বেহুলা আজ তোমায় মালাখানি দেয়নি বলে আজ তুমি রাগ করেছিলে, তাই তো? এই নাও তোমার মালাখানি। এই যে দাও। তাই এবার আমার দান, তাই তো? বেশ খেলো। তাই বেহুলা এবার আমি শুরু করি। বেশ। আমি তো জানি গো তুমি পারবে না। আরে প্রথম দান খেলি পাশা ধরে মে কর্মের নামে। আরে প্রথম দান খেলি পাশা ধরে মে কর্মের নামে। আরে এক দানো দুই দানো তিন দান গো ইলো। আর তিন দানের বেলায় দেখো গন্ডগোল বাঁধিল পাশা। বেহুলা বলো। এবার কিন্তু তুমি পরাজয় হয়েছো। সত্যি গো, আজ তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে। হ্যাঁ। আচ্ছা তুমি বলো আমার কাছে কি নেবে? গলার মালা, কানের কুলো, নাকের বাসন, হাতের চুড়ি, তোমার কি প্রয়োজন আমি বলো? তোমার কথা মতো জিনিস নেব না, আমার তোমার অঙ্গ থেকে যা পছন্দ হবে আমি তাই নেব। ঠিক আছে বলো। তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে দেখি তারপরে। আচ্ছা বেহুলা আজ আমি তোমার কাছে এগুলো বাসর করে অন্য কিছু চাই না গো। কি গো? আজকে আমি কি চাই জানো? কি? আজকে আমি তোমার কাছে চাই বেল রুটি। না! বেহুলা হ্যাঁ, কি না? তোমায় দিতেই হবে বেহুলা। না প্রভু, তুমি এই কথা তুমি বলো না। এই বাসনে করে মাঝে আমি যে প্রেম রুটি আমি প্রদান করতে পারবো না গো। বেহুলা তুমি কিন্তু কথা দিয়েছিলে
তুমি কথা দিয়েছিলে আমি যা চাইবো তাই তোমাকে দিতে হবে, তাই আমি তোমার কাছে চেয়েছি প্রেমের অতি তোমায় প্রেমে দিতে হবে বেহুলা। হ্যাঁ, ও তুমি প্রেমে দা প্রেম প্রিয়সী গো, তুমি প্রেমে দাও প্রেম প্রিয়সী গো। তোমার বদনে খানি দেখে মনে হয় আকাশের তারা। তোমার নয়ন কালি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ। এসো, এসো, এসো। ওই না কাছে এসে ও গো প্রিয়ে তুমি দাও গো আলিঙ্গন। এসো, এসো। ওই না কাছে এসে ও গো প্রিয়ে তুমি শীতল করো মন। এসো। কি হয়েছে বেহুলা? ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো, ও এসো বেহুলা। এই তো ভাই তোমার, তুমি আমার কথা শোনো না। তোমার হস্তপদ অবসামী বুঝিতে না পারি, আরে আমি নারী অভাগিনী সুবাসের জানি। এসো। নাথ গো, নাথ গো, প্রাণের নাথ আমার গো। এসো বেহুলা। আরে কাঁচা ডালিম খেলে না তো, আরে দন্তে লাগে পাকা বেল ডালিম খেলে না তো, ও ভরা দাঁড়াও বেহুলা, কি বললে তুমি? কি যেন বললে? কাঁচা ডালি? আজ তুমি নিজেকে কাঁচা ভাবতে চাইছো না, একে কাঁচা ফলের সাথে তুমি সমানে করছো তুমি নিজেকে। তাই শোনো বেহুলা, কি গো? এমন এমন বস্তু আছে কাঁচা তো ভজন করা যায়, যেমন কাঁচা শসা খেতে প্রিয়ে, ওই না খেতে লাগে ভালো। ওই না পেকে গেলে সেই শসা লাগে না যে ভালো। এসো বেহুলা, এসো, একটু কাছে এসো। কোথায় রয়েছে এমন কি জানো? কি বলেছে? আরে আজকের নিশি নাথ, আরে তেল হলুদে গা, নিশি প্রভাত হলে সবে যে তো
তো প্রভু আজকেরও নিশিনাথ তেল হলুদের গা, হ্যাঁ এই নিশি প্রবাদ হলে সবাই যে তোমার। কি বলছো বেহুলা? তাই কথাই রয়েছে আজকেরও নিশিনাথ ওগো তেল হলুদের গা, এই নিশি প্রবাদ হলে সবাই যে তোমার। বেহুলা। আর প্রভু যে বা নারী বাসরে ঘরে করি আলিঙ্গন, তার শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ। বেহুলা, তোমার সেই শাস্ত্রের কথা দিয়ে আমায় বোঝাতে পারবে না। ওই না সে যে তম তুমি ওই না মহাকালের ওই না ভিতরেতে কুশিত কালো বাইরে ঝলে মন। দাঁড়াও, কি হয়েছে বেহুলা? আমি তোমার অনেক কথা শুনেছি, তুমি প্রেম আলিঙ্গ নিবে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ আমি দেব, দেবে? ভাবে দেব না। আমি তোমায় কিছু কয়েকটি প্রশ্ন করব, সে প্রশ্নের যদি তুমি উত্তর যদি তুমি দিতে পারো, হ্যাঁ। তাহলে আমি তোমার স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেব। তুমি প্রশ্ন করবে? হ্যাঁ এই প্রশ্ন করা হয়ে গেলে কিন্তু প্রেমালিঙ্গনে দিতে হবে। হ্যাঁ, তবে শুনো, ওগো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। বলছো তুমি বেহুলা? কয়েকটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। কয়েকটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। কি বলছো তুমি বেহুলা? তুমি বলো পণ্ডিত, আমি ভালো জানি। হ্যাঁ। কয়েকটি প্রশ্নের উত্তর বলো দেখি তুমি। আর তুমি প্রশ্ন কেন বলো না আগে? তবে শোনো, আকাশে চন্দ্রনাথ কবে মর্তি এলো, কারো বিয়েতে তিনি নৃত্য করেছিল। প্রভু আকাশের চাঁদ, হ্যাঁ। আকাশের চাঁদ কবে মধ্যধামে এসেছিল, কার বিয়েতে তিনি নৃত্য করেছিল। ও কার বিয়েতে নৃত্য করেছিল এই কথা? আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আলিঙ্গন দেব আমি পালঙ্কে বসিয়া। সত্যি বলছো তো? দেবে? বেহুলা, তুমি সত্যি বলছো তো? এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি প্রেমালিঙ্গন দেবে? হ্যাঁ আরে মিথিলাতে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, মিথিলাতে রামচন্দ্র সেখানে নৃত্য করেছিল। আর মিথিলাতে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেইখানে যে চন্দ্র মামা নৃত্য করেছিল। আর তোমার প্রশ্নের উত্তর প্রিয়ে দিলাম আজি আমি, প্রেমালিঙ্গন দাও গো প্রিয়ে পালঙ্কেতে তুমি। এসো এসো বেহুলা, এসো। দাঁড়াও, কি হয়েছে? আরো কয়েকটি প্রশ্ন রয়েছে। আবার প্রশ্ন করবে? হ্যাঁ প্রশ্ন করো। করব? তুমি একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছো, আরো দুটি প্রশ্ন রয়েছে। আরো দুটি প্রশ্ন করবে? এর চাইতে আর প্রশ্ন বেশি করো না বেহুলা। কেন? বৃষ্টি আসছে। বৃষ্টি মানে বৃষ্টি আসলে প্রশ্ন হবে, প্রশ্ন শেষ হবে না। তবে শোনো, হ্যাঁ বলো। সিঁদুরের জন্ম নাথ কোথায় হয়েছিল, সর্বপ্রথম কোন দেবী পরিধান করিল। প্রভু হ্যাঁ বলো। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল
হ্যাঁ সর্বপ্রথম কোন দেবী কোন রূপে পরিধান করেছিল? ও এই কথা। হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলে আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আলিঙ্গন দেব আমি পলকে বসিয়া। সত্যি বলছো তো বেহুলা? শঙ্খচূড়ার মুখ হইতে সেতুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। আর তোমার প্রশ্নের উত্তরে প্রিয়ে দিলাম আজ আমি, প্রেমালে গড়ে দাও গো প্রিয়ে, পালং খেতে তুমি এসো। এসো বেহুলা। এসো। একই চলো, দেখছি চলো, বেহুলা চলো, সত্যি চলো, হতে চলো, চলেছে। চলো, এসো। তাই তো লক্ষ্মীবাড়ির উদরে আমি এসো, ক্ষুধা বেহুলা। জাগিয়ে দিলাম। না! এ কি? আমি যেতে পারছি না। কোথায় বেহুলা? তুমি একটিবার আমার কাছে এসো না বেহুলা। আমি তোমায় কিছু বলবো না বেহুলা, এসো না। আমি যে আর পারছি না বেহুলা। প্রভু, আজকের দিনে যে বড় ক্ষুধারত গো বেহুলা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। কি হলো গো? তুমি আমায় একটু কিছু খেতে দাও না বেহুলা। এই বাসনের মাঝে আমি কোথায় পাবো অন্ন? এমন কি বা তোমায় আমি ভোজন করাবো গো? বেহুলা তুমি তাই ভয় করছো? বাসর ঘরে এক প্রান্তে রয়েছে চালা ডাল, রয়েছে অষ্টমঙ্গলার ঘর, ঘটের ওপরে রয়েছে নারিকেল, নারিকেলের ভিতরে রয়েছে মালয়, আর নারিকেলের ভিতরে রয়েছে জল, সে জল দিয়ে অন্ধরন্ধ করবে, নারিকেলের ছোবা দিয়ে করিবে কাষ্ট, দু হাতের কঙ্কন ঘষিয়া জ্বালাবে বাতি, তা দিয়ে রঞ্জন করে যাবে একন্ন পঞ্চব্যাট। বেশ প্রভু, তাই হবে। তাই আমি স্বামীর কারণে আমি রন্ধনশালায় যাব। এই বাসনে করে মাঝে আমি রন্ধন করব। ওই আমি রন্ধনশালা, ও কি যাব গো মাতা, তোমারই ভরসা। আমি তো রন্ধনশালায় এসেছি, কিন্তু কি করে আমি আগুন প্রজ্বলিত করব? আজ হস্তে রয়েছে সোনার কঙ্কন, কঙ্কনে কঙ্কনে ঘর্ষণে আগুন প্রজ্বলিত করি স্বামীর জন্য আমি রন্ধন করব। আর এই কঙ্কনে কঙ্কনে ঘর্ষণে ওগো জ্বালাইলাম আগুন আমি। আমি মনসারি আশীর্বাদে আরে আইলাম
করিলাম গো মাতা স্বামীর জন্য। স্বামীর জন্য রন্ধন করেছি, এর মধ্যে যাবো আমার স্বামী দেবতাকে আমি জাগাবো। আমি মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না মা ছাড়া কে ডাকে না। আমি যে মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না মা ছাড়া কে ডাকে না। আর কেউ বা ডাকে নাচে মাতা বলে, কেউ বা ডাকে মনসা মা বলে। কেউ বা ডাকে নাচে মাতা বলে, কেউ বা ডাকে মনসা মা বলে। আমি যাই তাদের কাছে মনের আশা পূর্ণ করিতে, আমি মনের আশা পূর্ণ করিতে, আমি মনের আশা পূর্ণ করিতে, আমি মনের আশা পূর্ণ করিতে। একি না চম্পকনগরে ঘর চন্দ্রপতি সদগর আমার সঙ্গে বাদ করে নিরন্তর। আমার কবিতার ছয় পুত্রমণি তবু তো দেবতী বলে না বুঝি আমারে। তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ বিবাহ হয়েছে। আজকে তাদের বাসর রাত, এই রাত হচ্ছে আমার জয় পরিচয় রাত। আজকে রাতে যদি চাঁদ পুত্র লক্ষ্মীধরকে আমি দংশন করতে না পারি, যুগে যুগে অমর হয়ে বেঁচে থাকবে লক্ষ্মীধর। তাই তো আমি ভেবে স্থির করতে পারছি না, এক্ষুনি আমি দিদি নেতাকেই স্মরণ করি না কেন। কোথায় দিদি? দিদি নেতা সে কি কেন কারে কণ্ঠস্বর মঙ্গ করতে বেশি আসি, যাতে বিলম্ব হয় ছুটে যাবো তার নিকটে। দিদি বলে জীবাকে দিদি দয় তার কাছে ছুটে।
ঘরে ডাকা পড়ে কি সরে খরা ওরে এমন কি দুঃখ করবে বলবি বারণ কি দিগো চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর তাদের শুভ বিবাহ হয়ে গেল। সত্য আজকে তাদের বাসর রাত, এই রাজ্যে আমার জয় পরিচয় রাত। বলো দিদি বলো আমি কি করব, আমি যে উপায় খুঁজে পাচ্ছি না। ও আজ ঋষি ধরে জয় পড়া জয় ঋষি এই ঋষি প্রমাণ থাকলে বিশ্ববিদ্যালয় হতে পারবি না ভগ্নি। তবে শুনে রাখ তোর দিদির রয়েছে উপযুক্ত যুক্তি নিশ্চয়ই দিব। এই মধ্যে যত তোমার ডাক করে থাকে অষ্ট করে ডাককে সারাটি করো এক এক করে ডাক গণকে পাঠাবে সহজলে ভূতরে লহমাশ্চর্য করে যে ডাক তোমার কার্য সিদ্ধ করতে পারবে তাকে ধারণ করে তুমি মস্তকের উপরে। দিদি চাঁদের পুত্র লক্ষ্মীনাথকে দর্শন করা যাবে না। বাসরের চারধারে রয়েছে শত শত দারুণ প্রহরী, চন্দ্রধল হেতাল যষ্টি নিয়ে দরজায় পাহারা দিচ্ছে। আমার নাক কি করে যাবে সেই বাসরে দিদি? এই মধ্যে চলে যাও তুমি ইন্দ্রদেবতার কাছ থেকে শিলা বৃষ্টি বর্ষণে করো ওই বাসরে চাঁদ সদাগরে কিছুতেই থাকবে না ওই বাসরে ঘরে। কিন্তু দিদি বাসরের চারধারে যে সর্ববৈরী ঔষধ লাগানো রয়েছে, আমার নাক কি করে যাবে সেই বাসর ঘরে? তুমি মায়ার জালে সৃষ্টি করো, তুমি মায়ার জালে সৃষ্টি করলে নিশ্চয় তোমার নাক প্রবেশ করবে বাসরে ঘরে। তাই হবে দিদি, তাই যদি হয় এক্ষুনি আমি নাগগানে কি করবো সরল। বেশ বিলম্ব নয় প্রয়োজন। সবাই আমরা মা মনসার ভক্ত, তাই মায়ের কাছে সবাই প্রার্থনা করুন যেন সর্বভয় হইতে মুক্তি পান এবং যে যাহা মনস্কামনা করবেন মা যেন আপনাদের মনস্কামনা পূর্ণ করেন। শুধু তাই নয়, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি অবশ্যই দেবেন, এই আশা রাখি আপনাদের কাছে। মন্দিরে ধূপ, বাস্তবিটায় ধূপ দেবেন, মন্দিরে ধূপ দেবেন, বাস্তবিটায় ধূপ দেবেন। জয়